27টা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসতেছে। গত 16 বছর আমরা দেখেছি কেউ বাংলাদেশে আসেনি, স্বৈরাচার হাসিনা দেশে দেশে যে ঘুরছে, স্বৈরাচার দাসী হয়ে দেশে দেশে ঘুরতো। আর ইউনূস বলেছে না, আমরা দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়, আমরা কোনো দেশের কাছে যাব না, বিশ্বই আমাদের কাছে আসবে। ৬২,০০০ বিলিয়ন ডলার বিদেশি ঋণ করেছিল স্বৈরাচার হাসিনা, ডক্টর ইউনূস পরিশোধ করেছে। হাসিনা ভারতের যাইয়া হিন্দুদের খুশি করার জন্য মাথায় লাল সিঁদুর পরতো, আর ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে এনে পাঞ্জাবি পরে দেয়। এটাই হলো ইউনূসের সফলতা। আল্লাহ বলছেন, যদি কোনো পরিবার, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সমাজ, যদি কোনো রাষ্ট্র আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, আল্লাহ তাদের জীবনের ভেতরে, আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে, সব রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আসমান জমিনের সব রহমত বরকতের দরজা আল্লাহ আমাদের উপরে খুলে দেবে যদি আমরা কি মেনে চলি। জোরে বলেন, কি মেনে চলি? ওই আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মহিলা নয়, পুরুষ হতে হবে। কার কথা? আর ওটা যদি আমরা মেনে নেই, আমার বাংলাদেশের রহমত বরকতের দরজা খুলে যাবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 6 মাস হলে রাষ্ট্র পরিচালনা করতেছে, বর্তমানে বাংলাদেশ আগের চাইতে ভালো চলতেছে না খারাপ? এ কথা বল না কে? এই বছর আমরা রোজা রাখতে গিয়ে যেই ভালো আবহাওয়া পেয়েছি, গত 16 বছর এই আবহাওয়া পাইনি। কথা বল না কে? গত বছর রোজা রাখছি, মাগরিবের সময় কারেন্ট নাই, তারাবির কারেন্ট নাই, সেহরির কারেন্ট নাই। কথা কন। আর এই বছর ওই ডিস্টার্ব কি আছে? বাজারে যান, দ্রব্য মূল্যের দাম কম। কি মনে করেন আল্লাহর কোরআনের বিধান যখন মানা শুরু করবেন, সাথে সাথে আল্লাহর রহমত নাজিল করবে? গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছে, 27টা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে, তার সাথে সাক্ষাৎ করে দেখা করে কথাবার্তা বলবে, কিভাবে বাংলাদেশকে উন্নত করা যায়। আল্লাহু আকবার বলেন। 27টা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসতেছে। গত 16 বছর আমরা দেখেছি কেউ বাংলাদেশে আসেনি, স্বৈরাচার হাসিনা দেশে দেশে যে ঘুরছে। কথা বল না গা? গত 1 সপ্তাহ আগে জাতিসংঘের মহাসচিব এসেছিল বাংলাদেশে, আসার পরে তিনি খ্রিস্টান, অথচ তিনি নিজে রোজা রেখেছে। রোহিঙ্গা ক্যাম্পে গেছে পাঞ্জাবি পরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার মধ্যে টুপি, জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরে দিয়ে হুজুর বানায়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের সাথে ইফতার করেছে। হাসিনা ভারতের যাইয়া হিন্দুদের খুশি করার জন্য মাথায় লাল সিঁদুর পরতো, আর ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে এনে পাঞ্জাবি পরে দেয়। এটাই হলো ইউনূসের সফলতা। আমার কথা কি বোঝা যায়? স্বৈরাচার দাসী হয়ে দেশে দেশে ঘুরতো, আর ইউনূস বলেছে না, আমরা দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়, আমরা কোনো দেশের কাছে যাব না, বিশ্বই আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। আজকে এটাই হলো উন্নতি, এটাই হলো ডক্টর ইউনূস আর স্বৈরাচারের মধ্যে পার্থক্য। তার মানে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, গত বছরে এই বাংলাদেশে যেই মরিচ খাইছি 1000 টাকা কেজি, ওই মরিচ হলো 40 টাকা কেজি। বাগুন খাইছি 300 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলেছিল বাগুন খাওয়ার দরকার নাই, কুমড়োতে বেগুনি বানাও। এ ভুলে গেছেন নাকি আপনারা? আর আজকে সেই বেগুন 50 টাকা কেজি। তারপরে আদা রসুন ছিল 300 টাকা কেজি, এই বছর 80 টাকা কেজি। তার মানে কি বোঝা যাচ্ছে, দাম কম না বেশি? এত কম দাম আমরা কয় বছরে রমজানে পাইনি। ৬২,০০০ বিলিয়ন ডলার বিদেশি ঋণ করেছিল স্বৈরাচার হাসিনা, ডক্টর ইউনূস পরিশোধ করেছে। আমি পরিষ্কার করে যেই বিষয় বুঝতে চাই, আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে পরিচালক হতে হবে। কার কথা? সুতরাং রমজান থেকে শিক্ষা নেব, আগামীর বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাকে মন খারাপ করলেন? এটা রাজনৈতিক বক্তব্য নয়। ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে, যে যাবে যাক, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের চাওয়া হলো যেই ক্ষমতার যাক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই হোক একটা পুরুষ হোক, কোন নারী যেন না হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
তাহলে চিৎকার করে বলেন কোরআনের হক কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নিজে নবীজি কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে কায়েম করতে চাই, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যতদিন কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে, আল্লামা সাইদির বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, সংসদ ভবনে কোরআন পাস করতে চাই, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এখন ওই বাংলাদেশে এই কোরআনটা কায়েম হোক আপনারা কি চান? জোরে বলেন চান? আলোচনার শেষ কথা ভালো করে বোঝেন। কোরআন শুধু রমজান শুধু রোজা রাখার জন্য আসে নাই, এই পৃথিবীতে রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য। কাকে বিজয় করার জন্য? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান, জোরে বলেন কয় রমজান? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। কথা কি বোঝা যায়? আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলেন কি নাম বললাম? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, সুন্দর করে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে বাসর ঘরে চলে গেছেন। ওই বাসর ঘরের ভেতরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিল। এমন সময় মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মুসলমানদের নবী এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বউটাকে ঘরের মধ্যে রেখে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানের মধ্যে যখন দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন, উহুদের ময়দানে দৌড়াইয়া যাওয়ার পরে লক্ষ্য করে দেখে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা যুদ্ধ করা শুরু করে দিলেন, কিন্তু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করার পরে আসর পরে যখন যুদ্ধ চলতে চলতে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধ বরাবর আঘাত করেছে। তার দেহ থেকে কাল্লাটা যখন আলাদা হয়ে গেল, হানজালা মাটির মধ্যে পড়ে গেল।
গেলেন। হানজালা থেকে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল, রক্ত পড়তে 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 হানজালা শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখে উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। চিৎকার করে বলেন তো দেখি কতজন? আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে খুঁজে পেয়েছেন, কিন্তু একজন সাহাবীকে খুঁজে পাওয়া যায় না, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তার বিবি আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর লাশটা খুঁজে বের করার চেষ্টা করেন। খুঁজে বের করার পরে তাকে সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পরে নবীজি সাহাবীদেরকে বললেন, হানজালাকে তোমরা খুঁজে বের করো। পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করে ফেলেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কান্না করতে করতে সেজদার মধ্যে চলে গেলেন। আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝরঝর করে বৃষ্টি পড়ে। আমার নবীজির টেনশনটা আরো বেড়ে গেলেন। আকাশের মধ্যে মেঘ নেই, কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে। আমার নবীজি কান্না করে করে দোয়া করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে লক্ষ্য করে দেখা গেল জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার চাচা হানজালা ওই বাসর ঘরে বউ রেখে জিয়াদের ময়দানে যাবার পরে জীবনদের শহীদ হয়ে বিধানে চলে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই আসমানের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, দিন কায়েমের আন্দোলন করার কারণে, এই জমিনে লড়াই সংগ্রাম করার কারণে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার কথা কি বোঝা যায়? তার মানে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করা। আমাদের প্রিয় ভাই আবু সাঈদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে দিয়ে পুলিশের সামনে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। অস্ত্রের কাছে বুক পেতে দিয়ে আবু সাঈদ শহীদ হয়েছে, মুগ্ধ ভাই শহীদ হয়েছে। আমাদের মনে বলে এরাও কম জুরি আমল করেনি, আল্লাহদের নামটা শহীদদের কাতারে লিখে নেবে, এদের নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেবে। তার কারণ রোজার চাইতে দামি ইবাদত হলো জালেমের জুলুমের মোকাবেলা করা।